নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর সামনেতে চলে এসেছে পৌষ সংক্রান্তি, আর এই পুরো পৌষ মাস জুড়ে আমাদের প্রায় প্রত্যেকের ঘরে কিন্তু নানা রকম স্বাদের পিঠে তৈরি হয়। সেরকম আজকে খুব নরম তুলতুলে দুধ চিট্ট পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। এখানে পিঠে তৈরি করার জন্য আমি নিয়েছি সুজিটাকে অবশ্যই কিন্তু তোমরা মাপে নেবে। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা এবার আমি মিক্সি জারে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। তারপর যে 1 কাপ নিয়েছিলাম ওই 1 কাপ কিন্তু এখানে পানি দিচ্ছি। তোমরা যদি 2 কাপ সুজি নাও তাহলে কিন্তু অবশ্যই 2 কাপ এখানে পানি দেবে। পানিটা এরকমভাবে যদি মাপিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পানিটা কম বেশি হয় না। এবার দিয়ে দিলাম খুব সামান্য একটুকু নুন দিয়ে খুব ভালো করে পানি, নুন আর সুজিটাকে খুব ভালো করে আমি মেশাই নেব। আর এই সুজিটাকে খুব ভালো করে আমি একটা পেস্ট বানাই নেব। দেখতে পাচ্ছ সুজিটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর ঘনত্বটা দেখতে পাচ্ছ, না বেশি গাঢ় হয়েছে না বেশি পাতলা হয়েছে, একদম কিন্তু পারফেক্ট হয়েছে। তোমরাও এরকমভাবে অবশ্যই করে নেবে। এবার এই সুজির ব্যাটারটাকে একটা বাটিতে আমি ঢালে নিচ্ছি। এবার যে মিক্সিতে ধোয়া সামান্য পানি 2 চামচের মতন এখানে পানি দিয়ে মিক্সিটাকে ধুয়েছিলাম, সেই পানিটাও দিয়েছি। আর এইখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। তোমরাও দেওয়ার চেষ্টা করবে বেকিং পাউডার, বেকিং সোডা দিও না। এবার খুব ভালো করে আমি মেশাই নিচ্ছি। এটা একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু অবশ্যই তোমরা মেশান নেবে। এবার একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখানে জানি তেলে আর পানিতে মেশবে না, তবু একটা মেশানোর বৃথা চেষ্টা করে নিলাম। এদিকে দেখো পিঠাগুলো তৈরি করার জন্য নিয়ে নিয়েছি আমি আপ্পে প্যান না থাকলেও তোমরা কিন্তু এটা সাঁচেও বসিয়ে নিতে পারো, পিঠার যে সাঁচগুলো থাকে। এবার তেল আর পানিটাকে আমি এই আপ্পে প্যানের একটা করে একটু করে দিয়ে দিচ্ছি। তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দেওয়া হলে ছোটো হাতা দেখতে পাচ্ছি, ছোটো হাতা একদম আমার কিন্তু এটা আপ্পে প্যানের পুরো পারফেক্ট সাইজের হাতা হয়ে গেছে। 1 হাতা কিন্তু আপ্পে প্যানের আমি ঢালে দিচ্ছি এই ব্যাটারটা। আর তোমরা অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে রাখবে। গ্যাসের আঁচ যতটা লোতে রাখা যায় ততটা লোতে রেখে দিবে। আমি সব সাঁচে পিঠাগুলো পিঠার যে ব্যাটারটা সেই ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর একদম টুলটুলে করে দেবো না, নাহলে পিঠাটা যেটা ফুলবে তখন চারদিক কিন্তু ধেড়পিড়া হয়ে যাবে। পিঠাতে সব সাঁচে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখে দেবো। 2 মিনিট বাদে ফিরে আসছি। দেখতে পাচ্ছ আমাদের পিঠাটা কত ফুলে গেছে। এবার একটা চামচের পেছন দিকে করে হালকা করে এটা উল্টাই দেবো। আর তোমাদের এটা দেখে মনে হতে পারে যে পিঠাটা পুড়ে গেছে। মাঝের ওই 3টা পিঠা কিন্তু একটু কালো হয়ে গেছিলো, বাকি সব পিঠা দেখতে পাচ্ছ কিন্তু 2-5টাই খুব সাদা আছে। বোঝার উপায় থাকবে না যে কোন দিকটা আমি প্রথম নিচে আগে দিয়েছিলাম আর কোন দিকটা পরে দিয়েছিলাম। আর পিঠাগুলো কিন্তু খুবই নরম হয়। এইরকম অবস্থাতে কিন্তু তোমরা গুড় দিয়েও খেতে পারো। আর চালের গুঁড়ো না থাকলে যখন তখন পিঠা খেতে মন গেলে তোমরা যখন তখন কিন্তু এইরকমভাবে পিঠা বানিয়ে নিতে পারো। এটা বানানো কিন্তু খুব সহজ। দেখতে পেলে তুলে নিলাম পিঠাগুলো। আবার ওরকম তেল আর পানি একটু হালকা করে দিয়ে দিলাম, ব্রাশ করে দিলাম। তারপরে দিয়ে দিলাম পিঠার ব্যাটারটা। আর অবশ্যই গ্যাসের আঁচ এই সময় লো রাখবে। আর যখন পিঠাগুলো সিদ্ধ হবে তখন লো টু মিডিয়াম আছে রাখি নিয়ে 2 মিনিটের মতন সিদ্ধ করে নিলে পিঠাটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুলে যাবে আর খুব নরম একদম স্পঞ্জি তুলতুলে হয়ে যাবে। এবার পিঠাটা দিয়ে নিয়ে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার উল্টায় দিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসেছে। আর এদিকে 1/2 লিটার দুধকে আমি জাল করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ থেতো করে নিয়েছিলাম, আর 2টা দিয়েছি তেজপাতা। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো। আমার কিন্তু গন্ধটা ভালো লাগে, ওই জন্য আমি এখানে এলাচটা আর তেজপাতাটা দিলাম। আমি এটা ঝাল করে কিছুটা ঘন করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে আমাদের পিঠেগুলো। এখানে কিন্তু আমি সব পিঠেগুলো দিয়ে দিয়েছি। আর 1 প্যাকেট সুজি নিয়েছিলাম বলে দিচ্ছি তোমাদেরকে। সেরকম আমি এখানে 1/2 লিটার দুধ নিয়েছিলাম, দুধটাকেও জাল করে দিয়েছি। এবার পিঠাগুলো দিয়ে খুব ভালো করে লাড়ে চাড়ে আমি মেশাই দেবো। আর এখানে আমি 2 মিনিটের মতন কিন্তু পিঠাগুলোকে দুধের সাথে একটু ফুটাই নিয়েছিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি যে শুকনো একটা পিঠা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখতে পাচ্ছ একদম কিন্তু স্পঞ্জের মতন হবে। আর কতটা এটা জালিদার, কত দেখতে পাচ্ছ ভিতরে কতটা জালি, কতগুলো এয়ার পকেট হয়েছে।
তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার বানাই নেবে। আমি এখানে পিঠাগুলোকে আমি পুড়ায় নিয়েছি 2 মিনিটের পর। তারপর হালকা গরম থাকা অবস্থায় এখানে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। তোমরা চাইলে চিনিও দিতে পারো। আমি এখানে হাফ বাটি খেজুর গুড় দিয়েছি। খেজুর গুড় দিয়ে খুব ভালো করে আমি মেশাই নিয়েছি। আর এই সময় গ্যাসের আঁচটা মানে অফ করে দিয়েছিলাম। আর 2 মিনিট এটা রাখার পর আমি তারপর হালকা যখন পিঠাগুলো একটু গরম থাকবে তখনই কিন্তু আমি গুড়টা দিয়েছিলাম, নাহলে কিন্তু দুধটা ফাটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে তোমরাও কিন্তু এরকম প্রসেসে অবশ্যই শেষের দিকে গুড়টা দিবে যদি গুড় দাও। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আমি 2 ঘন্টা পর্যন্ত। 2 ঘন্টা বাদে ফিরে এসেছি। আর এখন পিঠাগুলো দেখতে পাচ্ছ অনেকটাই ফুলে গেছে। তোমরা চাইলে সারা রাতও কিন্তু রেখে দিতে পারো, তাহলে কিন্তু একদম ভিতর পর্যন্ত দুধ ঢুকে যাবে, দুধ আর গুড়টা ঢুকে যাবে, আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এমনিতে 2 ঘন্টা বাদেই দেখো কতটা নরম হয়ে গেছে। আর ভিতরে কিন্তু দুধটাও বেশ কিছুটা দুধও ঢুকে গেছিলো। আমি কিন্তু এটা মাত্র 2 ঘন্টা রেখেছি, তাতেই এত সুন্দর